হ্যালো, নমস্কার। টেম্পল যাত্রার ৯১তম পর্বে আজকে আমরা এসেছি চট্টগ্রামের বোয়ালখালীর দক্ষিণ সারোয়ারতলির এক অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক স্থানে। এটি এমন একটি গ্রাম যেখানে একাধিক দেবদেবীর মন্দির পাশাপাশি অবস্থান করছে। প্রধান তোরণে শ্রী শ্রী ভোলানাথ শিব মন্দির, শ্রী শ্রী অন্নপূর্ণা মন্দির, ভবানী ভবন মাতৃ মন্দির এবং শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরের নাম খোদাই করা রয়েছে। আজ আমরা আপনাদের এই গ্রামের মন্দিরগুলো বিস্তারিত ঘুরে দেখাবো। প্রধান তোরণ পেরিয়ে আমরা দেখতে পাই শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির ও শ্রী শ্রী ভোলানাথ শিব মন্দির। শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরটি নামফলক অনুযায়ী ১৯৪২ খ্রিস্টাব্দে স্থাপিত হয়। নামফলকের দুপাশে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী মা সারদা দেবীর ছবি রয়েছে। গর্ভগৃহে প্রতিষ্ঠিত মায়ের জাগ্রত রূপ ও ভক্তিমূলক বার্তাগুলো এখানে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। এখানে আরও রয়েছে শ্রী শ্রী ভোলানাথ শিব মন্দির। শ্রী শ্রী ভোলানাথ শিব মন্দিরটি ২০১০ ইংরেজিতে স্থাপিত হয়। নীল আলোর মায়াবী আবহে এখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গটি অত্যন্ত শান্ত ও ধ্যানমগ্ন এক পরিবেশ তৈরি করে। এবার কিছুটা দূর হেঁটে আমরা এসেছি শ্রী শ্রী মা মগধেশ্বরী মাতৃমন্দিরে। লাল রঙের ইটের তৈরি ধাপযুক্ত দেয়াল এবং প্রাকৃতিক গাছের ছায়ায় ঘেরা এর প্রবেশদ্বার। ২০২৩ ইংরেজিতে এই মাতৃমন্দির পুনঃসংস্কার করা হয়, যা এই প্রাঙ্গণে মায়ের আরাধনার ধারাবাহিকতাকে ফুটিয়ে তোলে। মা মগধেশ্বরী মাতৃমন্দির পেরিয়ে আমরা পৌঁছে গেলাম পরবর্তী গন্তব্য ভবানী ভবন মাতৃমন্দিরে। বড় টিনের ছাউনির নিচে অবস্থিত ঐতিহ্যবাহী চণ্ডীমণ্ডপ শৈলীর মন্দিরটি অত্যন্ত দৃষ্টিনন্দন। উঁচুতে নির্মিত এই মণ্ডপে দাঁড়িয়ে পূজার্চনা ও আধ্যাত্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বশেষে আমরা দর্শন করেছি শ্রী শ্রী অন্নপূর্ণা মাতৃমন্দিরটি, যা ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। মূল বেদিতে অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেবী অন্নপূর্ণার কাছ থেকে মহাদেবের অন্ন ভিক্ষা নেয়ার দৃশ্য। পাশাপাশি এখানে বংশীধারী শ্রীকৃষ্ণ সহ অন্যান্য বিগ্রহ পূজিত হন। শস্য ও প্রাচুর্যের দেবী অন্নপূর্ণার এই উপস্থিতি পুরো মন্দিরকে এক আলাদা মাত্রা যোগ করেছে। বোয়ালখালীর দক্ষিণ সারোয়ারতলি গ্রামের এই মন্দিরসমূহ মা কালী, শিব
অন্নপূর্ণা, মগদেশ্বরী ও ভবানী ভবন মায়ের এক অপূর্ব মিলন ক্ষেত্র। আধ্যাত্মিক প্রশান্তি ও ইতিহাস জানতে এখানে একবার অবশ্যই ঘুরে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।